হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরও একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। তোমরা জানো যে তোমাদের এনটিপিসি 10+2 এনটিপিসি গ্র্যাজুয়েশন লেভেলের দুটি শূন্যপদ প্রকাশিত হয়েছে। এখানে এই দুটি শূন্যপদের জন্য তোমরা কি করে প্রস্তুতি নেবে, তোমাদের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত, বুক লিস্ট কী কী, ইনিশিয়ালি তোমাদের কোন কোন বইগুলি পড়তে হবে, কীভাবে মক টেস্ট দেবে, এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। তুমি যদি ফর্ম ফিল আপ করেছো অথবা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক রয়েছো তাহলে অবশ্যই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটি তোমাদের 100% এনটিপিসি ক্র্যাক করাতে সহযোগী হবে। আমরা গ্র্যাজুয়েশন লেভেলে যে শূন্যপদটি প্রকাশিত হয়েছে ওখানে টোটাল 5টি পোস্ট দেখতে পেয়েছি। পোস্টগুলি কী কী? গুডস ট্রেন ম্যানেজার। তোমরা মাল ট্রেনের পেছনে যে একটা লোককে দেখো শেষের কামরাটিতে দাঁড়িয়ে থাকতে, সেই যে ব্যক্তির পোস্ট সেটাকে কিন্তু গুডস ট্রেন ম্যানেজার বলা হচ্ছে। আগে গুডস গার্ড নামে পরিচিত ছিল। এরপর আমরা দেখতে পাচ্ছি সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, চিফ কমার্শিয়াল কাম টিকিট কালেক্টর। ওকে, চিফ কমার্শিয়াল কাম টিকিট কালেক্টর। তারপর রয়েছে আমাদের স্টেশন মাস্টার। এই 5টা পোস্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্র্যাজুয়েশন লেভেলের জন্য এসছে। এরপর 10+2 লেভেলে কী কী পোস্ট রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক ট্রেন ক্লার্ক আর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই 4টি পোস্ট এখানে আছে। ঠিক আছে, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা অ্যাপ্লাই করো তাহলে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা যে 4টি পোস্ট রয়েছে এগুলিতে অ্যাপ্লাই করতে পারবে। আর গ্র্যাজুয়েশন যোগ্যতাতে তাহলে যে 5টি পোস্ট রয়েছে এখানে তুমি এই 5টি পোস্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। এবার চলে যাচ্ছি আমরা এর এক্সাম প্যাটার্নটা। এক্সাম প্যাটার্নের মধ্যে আমরা দেখব যে ফার্স্ট স্টেজ সিবিটি, সেকেন্ড স্টেজ সিবিটি, তারপর রয়েছে টাইপিং টেস্ট। ওকে, তার মানে সিবিটি 1 হবে আর সিবিটি 2 হবে। তো একই রকম সিলেবাস 10+2 আর গ্র্যাজুয়েশন দুটার জন্যই রয়েছে। টাইপিং স্কিল টেস্ট রয়েছে আর কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট রয়েছে সিবিএটি। এই সিবিএটি এই যে টেস্টটা এটা শুধুমাত্র স্টেশন মাস্টারের জন্য, আর কোনো পোস্টের জন্য কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্টের প্রয়োজন নেই। আর টাইপিং টেস্ট টাইপিস্টের জন্য আর যে ক্লার্ক রয়েছে তাদের জন্য রয়েছে। তোমাদের গুডস গার্ড জন্য কিন্তু টাইপিং টেস্ট নেই। ঠিক আছে, এবার এই ফার্স্ট স্টেজের মধ্যে আর সেকেন্ড স্টেজের মধ্যে কোন কোন সাবজেক্ট রয়েছে? ইংলিশ সাবজেক্ট কি রয়েছে? তো প্রথমে বলে রাখছি ইংলিশ সাবজেক্টটা তোমাদের কিন্তু এখানে নেই। এখানে তোমাদের ম্যাথমেটিক্স আছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং রয়েছে আর জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে। তো এবার সরাসরি আমরা এক্সাম প্যাটার্নটা একটু দেখে নিচ্ছি। দেখো, 90 মিনিট সময়সীমা, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40 নম্বর, ম্যাথমেটিক্স থেকে 30 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 30 নম্বর, টোটাল 100 নম্বর থাকছে। ওকে, এরপর যদি আমরা দেখি সিবিটি 2, এখানেও সময়সীমা কিন্তু 90 মিনিট, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 নম্বর, ম্যাথমেটিক্স থেকে 35 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 35 নম্বর। তার মানে কী করেছে সিবিটি 2তে জিআই আর ম্যাথমেটিক্স থেকে 5 নম্বর করে বাড়িয়ে দেওয়া হয়েছে, আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে একবার 10 নম্বর বাড়িয়ে 120তে প্রশ্ন কিন্তু সেট করে দিয়েছে। আর সময়সীমা সেম আগের মতোই 90 মিনিট। তার মানে তোমাদের কিন্তু সিবিটি 1-এর থেকে সিবিটি 2-এ সময়সীমাটা অনেক কম পাবে। তো এই জিনিসটাই তোমাদের ট্যাকেল করতে হবে। এরপর যেমনটা তোমাদের বললাম যে টাইপিং টেস্ট রয়েছে আর স্টেশন মাস্টারের জন্য সিবিএটি মানে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট এটা রয়েছে। এবার সরাসরি আমরা চলে যাচ্ছি সাবজেক্ট অনুযায়ী কোন কোন বইগুলি পড়বে তোমরা। তো ম্যাথামেটিক্সের জন্য যেমনটা তোমরা পড়ে থাকো, যেমন চঞ্চল ঘোষ সুবির দাস তোমরা প্রত্যেকেই পড়ো বা প্রত্যেকেই করো। তো আমি এক্ষেত্রেও অন্য কোনো বই নিয়ে এসে তোমাদের একটু স্পেশাল ফিল করানোর চেষ্টা করবো না, তোমাদেরকে একটা স্ট্যান্ডার্ড বই বলে দিচ্ছি। দেখো, সুবির দাসের যে বইটা রয়েছে, তো অনেকে কিন্তু তোমাদের বলবে যে ইংলিশ ভার্সনের বই পড়ো, এই পড়ো, ওই পড়ো। তো ম্যাথে তোমরা এমনিতেই দুর্বল, তারপর আর এক্সট্রা কিছু করার দরকার নেই। সুবির দাসের যে বইটা রয়েছে সেটার থেকে তোমরা খুব ভালো করে প্রিপারেশন নিতে পারো। তাহলে আমাদের ম্যাথের জন্য সুবির দাসের এই বইটা হয়ে যাচ্ছে। এবার চলে যাচ্ছে আমরা রিজনিংয়ের জন্য কোন রাইটারের বই পড়বো। তো রিজনিংয়ের জন্য তোমরা সুবির দাসের বইটাও ফলো করতে পারো, তবে রিজনিংয়ের জন্য আরেকটা বই রয়েছে ইংলিশ ভার্সনের, সেটা কি টেস্ট অফ রিজনিং, আরিয়ান পাবলিকেশনের, বেশি মোটা না, এই বইটা কিন্তু তোমরা ফলো করতে পারো। তো রিজনিংয়ের চ্যাপ্টারে মানে আমাদের সিলেবাসের মধ্যে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো এখান থেকে খুঁজে খুঁজে করবে। তো টোটাল A to Z মানে বইয়ের ফার্স্ট পার্ট টু লাস্ট পার্টটা কিন্তু তোমাদের পড়তে হবে না। আর রিজনিংয়ের জন্য অনেকেই রয়েছে যে অনেক বছর থেকে প্রস্তুতি নিচ্ছ কিন্তু চাকরি পাচ্ছ না, খুব মেধাবী ব্যক্তি। তো তারা বলবে যে কেন আমরা তো আর.এস. আগরওয়ালের এই মোটা বইটা পড়বো। তো এটা তোমরা পড়তে পারো, কিন্তু আমি সবাইকে বলবো না যে এই বইটা পড়ো, কারণ অনেকটাই সময় সাপেক্ষ আর অতটা সময় লাগানো আমাদের উচিত নয়। আমাদের সিলেবাসটা পড়তে হবে। ঠিক আছে, এবার জেনারেল অ্যাওয়ারনেসের জন্য তোমরা ক্র্যাক WBCS বা WBCS ম্যানুয়াল রিটেন বাই নিতিন সিংহানিয়া, এই দুজনের যে কোনো একটা বই পড়তে পারো। তুমি ক্র্যাক WBCS পড়তে পারো অথবা নিতিন সিংহানিয়া স্যারের এই বইটাও পড়তে পারো, তাহলেও হয়ে যাবে। তারপরেও দেখবে এই বইগুলির মধ্যে
সিলেবাসের মধ্যে আছে, কিন্তু এই বইগুলির মধ্যে কিছু কিছু চ্যাপ্টার নেই। সেগুলির জন্য কি করব, সেগুলির জন্য আমরা কি নতুন আর একটা বই কিনবো না, কিনবো না। সেগুলির জন্য আমরা গুগল সার্চ করব, দেখবো সেগুলির কোশ্চেন পাওয়া যাচ্ছে কি না, সেগুলির কনসেপ্ট পাওয়া যাচ্ছে কি না। তো এক্সাম্পলের জন্য তোমাদের জিএসের সিলেবাসে আছে কি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং তাদের হেডকোয়ার্টার নামে একটা টপিক রয়েছে। ধরো WBCS ম্যানুয়াল বইটা তুমি পড়ছো, সেখানে এই টপিকটা পেলে না, বা পেলে ঠিকঠাকভাবে নেই, তাহলে কি করবে, তাহলে তুমি সার্চ করবে গুগলে গিয়ে সার্চ করবে। সার্চ করার পর তোমরা কিন্তু বেশ কিছু পিডিএফ পেয়ে যাবে। তার মধ্যে থেকে সবথেকে বেটার পিডিএফ বা সবথেকে যে পিডিএফটার মধ্যে সবথেকে বেশি ডেটা রয়েছে সেটার থেকে তথ্যগুলো তোমার মেমোরিতে সংগ্রহ করে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর সেটাকে অবশ্যই প্রিন্ট আউট করে রাখবে বা ডাউনলোড করে সেভ জোনে রাখবে, সেটা যাতে আবার ডিলিট না হয়ে যায়, পরে আবার তুমি খুঁজবে যে আমি কোথা থেকে পড়েছি, এই জিনিসটা যাতে না হয়, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। এবার তো হয়ে গেলো আমাদের কোন বই পড়তে হবে বা কী কী রয়েছে, মোটামুটি আমি তোমাদের বলে দিলাম। তো বিষয়টা হচ্ছে মক টেস্ট, আর বিষয়টা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। দেখো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স যদি তুমি প্র্যাকটিস না করো, তাহলে তুমি যে কোনো চাকরির পরীক্ষায় পাস করতে পারবে না। আর সেটা যদি রেলের পরীক্ষা হয়, তাহলে অবশ্যই তুমি পারবে না। দেখো, আমি যে বইগুলো বললাম সেগুলি পড়বে অ্যাকর্ডিং টু ইয়োর এক্সাম সিলেবাস। ওকে, তোমাদের সিলেবাসে যা যা বলেছে সেই অনুযায়ী এই সব বইগুলি খুব ভালো করে পড়বে। পড়ার পর তুমি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলি দেখবে যে কোন স্ট্যান্ডার্ডের কোশ্চেন এসছে, সেই স্ট্যান্ডার্ডটা ম্যাচ করার চেষ্টা করবে, সেই স্ট্যান্ডার্ডের কোশ্চেনটা দেখবে। যদি দেখো বইয়ের মধ্যে পড়েছি কিন্তু বইয়ের মধ্যে এই প্রশ্নগুলো ছিল না, তাহলে সেটাকে তোমার মেমোরির মধ্যে সেভ করার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমার চাকরিটা হবে, আর না হলে কিন্তু হবে না। আর মক টেস্ট, দেখো আমাদের ম্যাথমেটিক্স আছে, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, আর জেনারেল ইন্টেলিজেন্স রয়েছে, তাই তো। এখানে আমরা প্রিলিমস বা CBT 1 দিচ্ছি CBT 1 দিচ্ছি 100 নম্বরের, আর CBT 2 দিচ্ছি 120 নম্বরের, কিন্তু সময়সীমা দুটোর ক্ষেত্রেই 90 মিনিট করে থাকছে। তার মানে আমাদের প্র্যাকটিসটা খুব ভালো করতে হবে। আমরা যদি প্র্যাকটিস ভালো করে না করি, তাহলে সময়সীমাটা মানে কম টাইমের মধ্যে বেশি প্রশ্ন সলভ করার ক্যাপাবিলিটিটা আসবে না। আর এখানেও কিন্তু আমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। নেগেটিভ মার্কিংটা কি, দেখো তুমি যদি 3টা প্রশ্ন ভুল করো, তাহলে তুমি সঠিক উত্তর দিয়ে প্রাপ্ত নম্বরের মধ্যে থেকে 1 নম্বর তোমার কেটে নেওয়া হবে। তার মানে 1/3 নেগেটিভ মার্কিং বা 0.333 নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের এখানে রয়েছে। আশা করব তোমাদেরকে খুব ভালো করে আমি এই বিষয়গুলিকে বোঝাতে পেরেছি। তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। আজকের জন্য এই পর্যন্তই। আপনারা থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।